এর আগে রাজনৈতিক বৈরিতার অনেক ছবি দেখেছে ডোমকল। আর এদিন প্রয়াত তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের স্মরণ সভাকে ঘিরে রাজনৈতিক বিভেদ ভুলে এক মঞ্চে দেখা গেল ডান বাম নেতৃত্বকে। পুজো মানেই সুনিতা, আর সুনিতা মানেই সেরা পোশাক। নতুন পোশাকে সাজতে গেলে সুনিতায় আসুন চলে। জেলার ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের শারদীয়ার সাদর আমন্ত্রণ। বিশেষ করে ডোমকলের ক্ষেত্রে যে ছবি বিরল, তৃণমূলের ডাকা ওই স্মরণ সভায় একদিকে যেমন ছিলেন তৃণমূলের অপূর্ব সরকার, আবু তাহের খান, হুমায়ুন কবির, অন্যদিকে উপস্থিত ছিল বাম নেতৃত্ব। পাকিস্তান নামে জোরালো মানে ধরেছে প্রায় কবর ধরে চলছে, আছি। তারপরে তোমার সেতারে দু একটা কথা আপনাদের বলতে এই যেটা আপনারা সবাই ভালো করে জানেন যে ভারতের পরিচালিত এমএলএ হওয়ার পরে মানুষের আমার ছাত্র আমার সন্দেহ কোথায় প্রোগ্রাম দেখে মনে পড়ে না একদিন সত্যের নাম শেষ করে তো বলতে পারবো আমি ছাত্র তো না, এবং আমার সঙ্গে নানা কাজে যেভাবে সহায়তা করতো আপনার করেছিলাম কাজ করতে গিয়ে সর্বোচ্চ যেটা হলো কাজ করা হয়ে গেল, এটা একটা বড় কাজ। এই সমস্ত কাজ করতে পারার পেছনে আমাদের সম্পর্ক একটা বড় জিনিস। অন্যদিকে উপস্থিত ছিলেন বাম নেতৃত্ব। সিপিএম এর এরিয়া কমিটির সম্পাদক মুস্তাফিজুর রহমান ছিলেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী সিপিএম এর আনিসুর রহমান। ফলে ডোমকলের সাধারণ মানুষ দীর্ঘদিন পর দেখলো এক অন্য ছবি। চলুন সেই সবার কিছু অংশ দেখে নিই আমরা। মৃত্যুর বয়স না মানে মৃত্যুর কিটা বলে বয়স আছে, বয়সটাই ঠিক, তবুও আমরা এটাকে বলি অকাল প্রয়াণ। এই অকাল প্রয়াণ আমরা কেউ চাই না, কোনো মানুষেরই চাই না। যত বড় শত্রু হোক না কেন আমরা চাই মানুষের দীর্ঘায়ু কামনা করি, মানুষের সুস্থ শরীর কামনা করি, সুস্থ জীবন কামনা করি। রাজনৈতিক বিরোধ, রাজনৈতিক মত পার্থক্য থাকবে, স্বাভাবিক থাকতেই পারে, কিন্তু তার ঊর্ধ্বে উঠে যে মানুষ হিসাবে মানুষের ভালো চাওয়া, মানুষের ভালো করা, এটাই তো আমাদের ব্রত হওয়া উচিত। নিশ্চিতভাবেই আজকে স্মরণ সভা থেকে আমরা সেই শপথই গ্রহণ করব, যে শপথ আগামী দিনে এই সমাজ বা এই দেশ বা সমস্ত অংশের মানুষের যাতে আমরা ভালো করতে পারি, সেই শপথ যদি গ্রহণ করতে পারি আজকে স্মরণ সভার মধ্য দিয়ে, তবেই জাফিকুল ইসলামকে স্মরণ করা আমাদের সার্থক হবে। আমি আমার তার পরিবারবর্গ, ছেড়ে যাওয়া পরিবারবর্গ, মেয়ে তিনটে, স্ত্রী, মা, ভাই সহ যারা আছেন এবং তৃণমূল কংগ্রেস দলের সহ জাফিকুলের যারা শুভানুধ্যায়ী এবং দলের যারা নেতৃত্ব, সমর্থক, দলদি, তাদের সবার প্রতি সমবেদনা, সহমর্মিতা জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করছি।